এখন কাল আমি তো মর্নিং থেকে ডেলি লাইফগুলো শুরু করি, তা আজকে এখন নাইটে শুরু করছি। তার কারণ হলো কালকে থেকে শরীরটা একটু অসুস্থ ছিল, তাই কালকের যে আমি যে রান্নার ভিডিওটা কিন্তু পুরো আগের দিনই ভিডিও, কালকের কোনো ভিডিও ছাড়িনি। তাই আজকে তাও আমি সকালবেলা ছাড়তে পারিনি, দুপুরবেলা যে ভিডিও ছেড়েছি। এখন আমি আর মমতাদা এসেছি আমাদের খুব কাছে, এই যে বিশ্ববাংলা গেট। তা বিশ্ববাংলা গেটের এখানে এসেছি, এখন আমরা ঘুরবো ওই বন্ধু। এখন বাজে প্রায় 10:30। যেহেতু ডেলি লাইভ ব্লগ ভিডিও করি, প্রত্যেকটি ভিডিও ছাড়বো বলেছিলাম তোমাদেরকে, তা লাইভের যা ঘটে সব কিছু কিন্তু দেখাচ্ছি। এটা কিন্তু তোমরা যদি বলো যে ভাই এসব কি ভিডিও, এরকম কি দেখে কেউ বা এরকম ভিডিও কেন করছিস, ভাই যেটা রিয়েল যারা হচ্ছে আমার সাথে এখন যা করছি সেটাই তুলে ধরছি। তা আজকে আমি আর বন্ধু এসেছি হলো বিশ্ববাংলা গেট। এই যে বন্ধু সেলফি তুলছে, আর এইখান থেকে যাব হলো আমরা হলো একটু চা খাবো। ধাপা আছে, ধাপার পাশে ধাপায় চা খাবো, চা খেয়ে একটু আড্ডা দেবো, তারপরে আর একটু ঘুরবো, ঘুরে যাব হলো কোথায় যাবো এখন ঠিক নেই। তারপরে দেখছি বাড়িতে জামা কাপড়গুলো কেচে রেখেছি, সেগুলো নেড়ে রোদ দিয়ে শুকাতে হবে, সেগুলো শুকানো হয়ে গেছে, তুলতে হবে। আর ভাই রক্তে আগুন জ্বলছে, রক্তের মধ্যে টকবক করে ফুটছে। তার কারণ বিনা দোষে আমার নামে অনেক রকম দোষ আসছে ভাই, অনেক রকম। তাই ভাবছি এবার থেকে কী করবো, বন্ধুবান্ধব ছাড়তেও পারি না, বন্ধুবান্ধব ভুলতেও পারি না, এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। অনেক রকম প্রবলেমে ফেস করতে হচ্ছে, যেগুলো আমার দোষ না, তাও দোষ শুনতে হচ্ছে, অনেক কথা শুনতে পাচ্ছি। তা কি করব আমি এখন বুঝতে পারছি না, নিজেকে নিয়ে হয়তো আরও অন্যরকম স্টেপ নিতে হবে নিজেকে, নিজের মধ্য থেকে একটা। চলো যাই, এখন চাটা খেয়ে আসি, তারপরে আরও কথা তোমাদের সাথে বলছি। তা বন্ধুরা আমরা যাচ্ছি এখন চা খেতে, ধাপায় যাচ্ছি চা খেতে, চলো। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই বিখ্যাত ধাপা, যেটা সারা রাত খোলা থাকে। না, সারা রাত খোলা থাকে না, ভোরবেলার দিক বন্ধ হয়ে যায়, ভোর 4টে-5টার দিকে এটা বন্ধ হয়ে যায়। তাই আমরা এখন যাব এইখানে যে চা খাবো। চলো বাইকটা রেখে দেই, তাই যে ব্ল্যাক হর্সকে রেখে দিলাম, এবার যাবো আমরা ভেতরে চা খেতে। প্রচুর ভিড় হয় এখানে, প্রচুর লোকে চা খায়, কেউ ডিনার করে রাতের, অনেক কিছু। চলো আমরা যাব, আমাদের পরিচিত ওই পাশে দোকান আছে, সেই দোকানে যাব। চলে এসেছি, এখন চা খাবে না কখন কী হবে মোহন্তদা জানে। চায়ের জন্য অপেক্ষা করছি, চা কখন দেবে জানি না। আর ভুল জায়গায় চলে এসেছি, আমরা যেখানে চা খাই সে জায়গাটা না, এখানে বসার জায়গা তেমন একটা নেই, আমরা জাস্ট টেবিলে বসে আছি। আর চার একটা ভালো জায়গা তোমাদেরকে দেখাবো, দত্তপুকুর। আমি আজকে ইচ্ছা ছিল ওখানে যাবো চা খেতে বন্ধুকে নিয়ে, তা বন্ধু ফোন ধরে নিয়ে মনে হয় ঘুমাচ্ছিল কি জানি কোথায় ছিল। তা কালকে আমরা হয়তো কাল বা পরশু যে একটা সময় করে যাবো দত্তপুকুরে চা খেতে। ওখানে চা না ভাই মারাত্মক লেভেলের লাগে, মারাত্মক লেভেলের। চলো চা চলে এসছে, আমাদের স্পেশাল চা চলে এসছে, এখন চা খাবো। তো এখন আমি আর বন্ধু চা খাই। এটা আমরা চা খাচ্ছি ইউনিটেক বলে না দোস্ত, ইউনিটেক। আমরা চাও কিন্তু চেস করি, ঠিক আছে, ও চেস একটা চেস, আমরা চাও কিন্তু চেস করে খাই। খারাপ না, মোটামুটি ভালো। ওখানে চাটাতে কী দেয় দত্তপুকুরের চা আমি জানি না, 10 টাকা করে নেবে, 10 টাকা করে নেবে, কিন্তু সে খেতে একটা আলাদা লেভেলের টেস্ট। তা আমরা খুব শীঘ্রই কিন্তু যাবো, বন্ধুকে নিয়েই যাবো দত্তপুকুর চা খেতে। তোমরা দেখতে থাকো, কবে আসবে জানি না, খুব শীঘ্রই দত্তপুকুরের চায়ের একটা ভিডিও আসবে। তাহলে চা শেষ করি। বন্ধু বলতে চাটা কিন্তু ভালো হয়েছে, এই যে বাচ্চা আমাদেরকে চা দিয়েছে। তোদের দোকানে বসার জায়গা কোথায়, ভালো দোকানে বসার, ওটা তোদের বসার জায়গা, ঠিক আছে। চলো চাটা খাই, চাটা মোটামুটি ভালোই লেগেছে। চা নিল মোটামুটি ভালো, টেস্ট খারাপ হয়নি। এই যে দোকানদার দাদা চা বানিয়েছে। দাদা দোকানের নাম কি? ক্লাসিক টি। ক্লাসিক টি। সিআইডি রোডে দোকান আছে, পাকসার কাছে দোকান আছে। ও সিআইডি রোডে দোকান আছে, পাকসার কাছে দোকান আছে। আচ্ছা আচ্ছা, ক্লাসিক টি। দাদার চা কিন্তু ভালো লাগলো। কি কোল্ড ড্রিঙ্কস আছে এটা? মোগো মোগো। মোগো মোগো।
এই যে মগো খাচ্ছে বন্ধু। তা 10 টাকার চা কিন্তু ভালোই হলো, ভালো। আমি দত্তপুরে যাওয়া হয়েছিলাম চা খেতে, যাইনি, এখানে চলে এসেছি, চা ভালো লাগলো। আবার আসবো। প্রচণ্ড ভিড় কিন্তু দেখতে পাচ্ছ, করছে, বেশ ভালোই লাগলো চাটা, খারাপ না একেবারে। ভেবেছিলাম দত্তপুকুর যাবো চা খেতে, কিন্তু দত্তপুকুরে না যেয়েও এখানে সেই ভালো স্বাদ পেলাম। তবুও দত্তপুকুর যাব, তোমাদেরকে দেখাবো দত্তপুকুরে চা খেয়ে একদিনকে, খুব শীঘ্রই যাব। আর এবার আমরা যাব আবার একটু বসবো বিশ্ববাংলা গেট, তারপরে ওখান থেকে যাবো বলে বাড়িতে। তা কালকে অসুস্থ ছিলাম বলে ভিডিও ছাড়তে পারিনি, আজকে আবার শরীরটা ভালো, আর কিন্তু চালু হয়ে যাবে রেগুলার ভিডিও। যা করব, যা খাবো, যা করছি সব দেখাবো, ঠিক আছে? আর আস্তে আস্তে ধীরে ধীরে এটা নিজেকে, নিজের পরিবেশ, নিজের জায়গা, নিজের ঘরবাড়ি সব ঠিকঠাক করবো, সব কিছু দেখতে হবে। আর বন্ধুরা তো আছে, বন্ধুদের আশীর্বাদ, তোমাদের আশীর্বাদ, সবার ভালোবাসা সবসময় আমার কাছে আছে বলে আমি এখনও সুস্থভাবে বেঁচে আছি। অনেক কিছু পার করে এসেছি, সব কিছু আমি এখনও বলিনি, আর সব কিছু শেয়ার করতে চাচ্ছি না, কেন তাতে অনেকের প্রবলেম হবে, এ কারণে চাই না অনেক কিছু শেয়ার করতে। তবু কিছু কিছু শেয়ার করতে হবে, না হলে নিজের ওপরে চাপ চলে আসছে, নিজের বদনাম হয়ে যাচ্ছে। চলো সেটা আস্তে আস্তে পরবর্তীতে শেয়ার করবো। যাচ্ছি, জায়গাটা বেশ ভালো। এটা কিন্তু ভোর 4টে, 4:30 পর্যন্ত খোলা থাকে এই জায়গায়। মানে চা, বিস্কুট, ডিনার, মানে সব রকম আইটেম এখানে পাবে। এটা নিউ টাউন, কোন জায়গা আসতে বললে? এটা ইউনিটেক। চলো এখন যাব আমরা বিশ্ববাংলা গেটের দিকে। বেশ ভালো জায়গা, কিন্তু সময় কাটানোর খুব ভালো জায়গা। তোমরা আসতে ভুলবে না, নিউ টাউন ইউনিটেক, বিশ্ববাংলা থেকে একটু সামনে। সবার কাছে জিজ্ঞাসা করলে সবাই বলে দেবে ইউনিটেকটা কোথায়। এখানে ভোর 4টে পর্যন্ত খোলা থাকে। আমি এর আগে অনেকবার এসেছি, অনেক ভিডিও করেছি, কিন্তু এইভাবে ব্লগ ভিডিও ডাইরেক্ট করা হয়নি কখনো। সত্যি কথা বলতে বন্ধুরা, অনেক আগে ভিডিও স্টার্ট করেছিলাম ইউটিউবে, আমি বহুত আগের পুরনো খেলোয়াড়, কিন্তু কন্টিনিউ কিছু করিনি কখনো। আর এবার কন্টিনিউ করব, মানে হয় মরবো নাই বাঁচবো, ইউটিউবার হয়েই ছাড়বো। চলো ভাই, ইউটিউব করবই করবো। হলো নিউ টাউন থানা, এই যে নিউ টাউন থানা। ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, এটা কিন্তু এয়ারক্রাফট মিউজিয়াম নিউ টাউন, আর পাশে কিন্তু জাহাজের, হ্যাঁ, ফাইটার প্লেন, আর পাশে কিন্তু জাহাজ তৈরি হচ্ছে। এটা অরিজিনাল জাহাজ কিনা কি, আমি যখন তৈরি হবে তখন পুরোপুরি বুঝতে পারবো, এখন তো বুঝতে পারছি না, এখন তৈরি হচ্ছে, এটাই দেখতে পাচ্ছি, ঠিক আছে? তা যদি কখনও ভালোভাবে তৈরি হয়ে গেলে আমরা অবশ্যই এটা ভিডিও তোমাদেরকে দেখাবো। চলো এখন আমরা যাওয়া যাক বাড়ির দিকে। আর এই কিন্তু সেই এয়ারক্রাফট মিউজিয়াম নিউ টাউন, এই দেখো, এই যে এখন বন্ধ আছে এয়ারক্রাফট মিউজিয়াম। এই যে এখানে আমার 100 টাকা বাড়ি দিয়েছিল, নেওয়া হয়নি ফেরত। বিশ্ববাংলা গেটটা এই সুন্দর দৃশ্যটা দেখাতে পারেনি, এখন দেখাচ্ছি। চলো, এই মাটির তলা দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে এখান থেকে। দেখো রাত 11টা বাজে, কত লোকজন দেখতে পাচ্ছ, বাড়ি যাওয়ার নাম নেই এদের, দেখতে পাচ্ছ অবস্থা, কত ভিড় দেখো। চলো আবারও বাইকটা রেখে দিয়েছি এখানে, এবার যাবো, এখানে বসবো, বসে একটু গল্প করছি দুই বন্ধু মিলে, একটু গল্প করব, গল্প করে আবার বাড়ির দিকে যাবো। আর এই যে বিশ্ববাংলা গেট, এখানে কিন্তু প্রচুর ঘাস আছে, চারিধারে বসতে পারো, বেশ সুন্দর লাগে এই জায়গাটা। তা যারা এখনও আসোনি এই জায়গায় বিশ্ববাংলা গেট ঘুরতে, অবশ্যই অবশ্যই আসো। সেখান থেকে বেশ ভালোই লাগলো, ভালোই দিন কাটালাম। এখন যাবো হলো মমতাদের বাড়িতে। চলো বাড়িতে যাওয়া যাক, বাড়িতে যেয়ে ডিনার করব। আমরা বিশ্ববাংলা ঘুরলাম, চা খেলাম ইউনিটেক থেকে, এখন রাতে ডিনার করছি। এই যে এখন রাতে ডিনার করে তারপরে ঘুমাতে হবে, এখন প্রায় বাজে 12টা। চলো ডিনারটা সেরে নিই, ডিনারটা খেয়ে তারপরে ঘুমাতে হবে।
আবার সকাল সকাল উঠতে হয়। বন্ধু এখন প্রত্যেক দিন রেগুলার দোকানে যাচ্ছে, ব্যবসা করছে এখন, তো ওরও সকালে উঠতে হবে, আমারও সকালে উঠতে হবে। চলো ডিনারটা শেষ করি। শুভরাত্রি বন্ধুরা, অনেক আনন্দ করলাম দুই বন্ধু মিলে। আর এখন ঘুমাচ্ছে, এই যে অলরেডি বিছানায় চলে এসেছি। আর এই যে মোহন্তদা নিচে ঘুমাচ্ছে, মোহন্তদা গরম লাগছে, পাখার হাওয়াটা কম লাগছে বলে নিচে গিয়ে ঘুমাচ্ছে। চলো বাই, লাভ ইউ অল, দেখা হবে আবার কাল সকালবেলা। আর তোমরা এইভাবে পাশে থাকো, ভালোবাসা দিয়ে যাও। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, নিজের খেয়াল রাখবে, সুস্থ থাকবে সবসময়, এই কামনা করি। আর তোমরাও ভগবানকে বলো যে রমেশদা দ্রুত নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারে। চলো বাই, লাভ ইউ অল, দেখা হবে কাল সকালবেলা।